রমিজ মিয়া লাশটাকে দেখে যত ভয় পেল তা মনে হয় সারা জীবন সে কোনোদিন পায়নি। এইটাই তার পেশা, কবর করে লাশ নামানো। বেশিরভাগ বেওয়ারিশ লাশ এইখানেই কবর দেওয়া হয়। রমিজ মিয়ার এইসব লাশ কবরে রাখতে খুব মায়া হয়। লোকটা পৃথিবীতে এতদিন কত আমোদেই কাটাইল, আর এখন মারা যাওয়ার পর তার লাশটাও কেউ খুঁজতে আসলো না। এই লোকের ভাগ্যে হয়তো এইটাই লেখা ছিল। এইসবভাবে রমিজ মিয়া লাশগুলো মাটি দেওয়ার সময়, কিন্তু এই লাশটার ক্ষেত্রে তার এমন কোনো অনুভূতি কাজ করল না, বরং ভয় পেয়েছে সে। লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করেছে রমিজ মিয়া প্রায় 50 হবে, কিন্তু চেহারায় রাগী রাগী ভাব। বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারে নাই সে, এত বিভৎস। লোকটার এমন কি অপরাধ ছিল যে কে বা কারা তাকে এভাবে মেরেছে? প্রথমে মাথা শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। ওহ, কি নৃশংস! এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি, এমনকি 4-5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টেম করে লাশ কবর দিয়ে দিতে। কিন্তু মফস্বলের সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রেও, অর্থাৎ পোস্টমর্টেম করে কোনো মতে দায় সারা সেলাই দিয়ে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে কবরস্থানে। সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে তার পাহারাদার রমিজ মিয়া। আজ যখন অ্যাম্বুলেন্স এসে এই লাশটা কবরস্থানে রেখে গেল, তখন রমিজ মিয়া বুঝে গেল আরও একটা বেওয়ারিশ লাশ তাকে যত্ন নিয়ে কবর দিতে হবে। কিন্তু লাশটিকে দেখার পর তার সেই পুরনো মায়াদরদ কাজ করল না। এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে গেল, তাই তাড়াতাড়ি ঝন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে গেল সে। আর বারবার তার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা। সরকারি হাসপাতালগুলো এত গাফেলাতি করে যে বেওয়ারিশ বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়ে দেয়নি। তার উপর হাসপাতালের মর্গে 4-5 দিন পড়েছিল, কি যে দুর্গন্ধ বের হচ্ছিল। রমিজ মিয়া আর ঝন্টু মিলে যখন লাশটা কবর দেওয়া শেষ করল, তখন মাগরিবের আজান পড়ে গেছে। রমিজ মিয়া গোসল করতে গেল আর কাজ শেষ বলে ঝন্টুও চলে গেল। ঝন্টু 10-12 বছরের একটা ছেলে রমিজ মিয়াকে কাজে সাহায্য করে, সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। আর তখন কবরস্থানে থাকে শুধুই রমিজ মিয়া একা। কবরস্থানে যে জায়গাটায় মুর্দার জানাজা পড়ানো হয় তার সামনের গেট থেকে বের হয়েই পাশে খুপড়ির মতো একচালা ঘরে রমিজ মিয়া থাকে। নামমাত্র গেট থেকে বাইরে, বলতে গেলে কবরস্থানের ভিতরেই থাকে সে। মফস্বলের কবরস্থান বলে কথা, তার উপর আবার বেওয়ারিশ লাশের। তাই বলতে গেলে শহরের এক কোনায় জনবসতি থেকে একটু দূরের জায়গাটাই বেছে নেওয়া হয়েছে। একজনের রান্না, তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়েন রমিজ মিয়া। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায় একবার। তার মতে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নেই। বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে শোনা যায়নি। তবুও তার চাকরি যখন এইটাই, তাই ঘুমানোর আগে আজও নিয়মমাফিক খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকায় কবরগুলোর দিকে। স্বভাব মতোই চোখ যায় নতুন দেওয়া কবরটার দিকে। চোখের ভুল নয় তার, স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলো মাটি খোঁড়া। কি ব্যাপার? মাত্র 3-4 ঘন্টা আগেই তো সে আর ঝন্টু মিলে পরিপাটি করে কবর দিল। একটু তাড়াহুড়া সে করেছিল অন্য দিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে যায়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং কতটুকু খুঁড়েও ফেলেছে। পর মুহূর্তে সে ভাবল হয়তো গেট দিয়ে ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে, তাই সে হাত দিয়ে মাটির জায়গা মতো চাপা দিতে গেল। কিন্তু এইটা সে একবারও চিন্তা করল না যে সে নিজ হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা দিয়ে দেয়। তারপর কোনো কুকুর কেন, মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিত মনে ঘুমিয়ে পড়ল সে। প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার রাতে। তার এমন হয় না কখনো, এক ঘুমেই রাত শেষ হয়ে যায় তার কাছে ঘড়ি না থাকায় বুঝল না রাত ঠিক কয়টা বাজে। ঘুম ভাঙলে তার এ ধরনের অনুভূতি হয় না কখনো, কিন্তু আজ তার কেন জানি দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা হলো। দরজা খুলে বাইরে যাবার পর
তার নাকে পচা একটু গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালো সে। পরিষ্কার চাঁদের আলোয় দেখলো মুর্দার জানাজা পড়ানো হয় যে জায়গাটায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। রমিজ মিয়া ভীতু কখনোই নয়, তাই ভয় সে একটুও পেল না, বরং কাছে এগিয়ে গেল ভালো করে দেখার জন্য। ঠিক মুর্দার খাকিয়া যেখানে রেখে জানাজা পড়ানো হয় সেখানে একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলো রমিজ মিয়া। যদি কেউ এনে থাকে তাহলে তাকে ডেকে তুলল না কেন? আবার ভাবলো ভিতরে ঢুকতে হলে গেট দিয়েই ঢুকতে হবে, যার চাবি একমাত্র রমিজ মিয়ার কাছেই আছে। এবার চারদিক থেকে ভয়ের অনুভূতি গ্রাস করল তাকে। হাঁটার শক্তিও মনে হলো কেউ কমিয়ে দিয়েছে। তবুও বিকারগ্রস্তের মতো সে এগিয়ে গেল লাশটার দিকে। কাপড় খুলে যা দেখল তাতে তার মনে হলো সে বুঝি এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন তার সামনে আবার। বিকালে কবর দেওয়া লাশটা এখানে কিভাবে আসলো? অ্যাসিডে পোড়া পচা শরীর থেকে ভুরভুর করে গন্ধ বের হচ্ছে। রমিজ মিয়ার মাথায় এইসব ঢুকছেই না। অতিশোকে পাথর হওয়ার মতো সে অতিভয়ে বিহবল এখন। হঠাৎ তার মনে হলো এখনই বুঝি প্রত্যেকটা লাশ উঠে এসে এভাবেই পড়ে থাকবে তার সামনে। কিন্তু এমন কিছুই ঘটল না। রমিজ মিয়ার সামনে নিথর পড়ে আছে লাশটি। রমিজ মিয়ার মনে হলো সে গায়ে শক্তি ফিরে পেল হঠাৎ, বা ভয়ের ব্যাপারটা চলে গেল তার উপর দিয়ে। কিভাবে, কেন লাশ কবর থেকে উঠে আসলো এসব চিন্তা না করে সে ভাবল লাশটাকে আবার কবর দিতে হবে। এই ভাবা মাত্রই সে লাশটাকে কাঁধে তুলে নিল। জীবনে মনে হয় এত ভারী লাশ সে কখনো বহন করে নাই, তাই মনে হলো রমিজ মিয়ার। ভার সামলাতে বেশ বেগ পেতে হলো তার। 5-6 দিনের পুরনো লাশ রমিজ মিয়া জোরে ধরা মাত্রই দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এখনই বুঝি হাত পা খুলে পড়বে। রমিজ মিয়ার মনে ছিল না যে লাশটার মাথা শরীর থেকে আলাদা, তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা থপ করে পড়ল কাপড়ের ভিতর থেকে, আর এক হাতে মাথাটাও তুলে নিল রমিজ মিয়া। চলল কবরে লাশটি রেখে আসতে। লাশটি কবরে রেখে মাথাটা ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল তার। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রমিজ মিয়ার হাত, এবং এত জোরে যে কারো সাধ্য নেই সেই হাত ছাড়ানোর। রমিজ মিয়ার গায়ের সব লোম খাড়া হয়ে গেল, এবং এত কিছু আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল। সে দেখল ঝন্টু তার মুখের উপর ঝুঁকে আছে। ঝন্টু জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেওয়া লাশটা মুর্দার জানাজা পড়ানোর জায়গায় গেল। এই কথা শুনে রমিজ মিয়ার কানে তালা লাগার জোগাড় হলো। সে নিজে কাল 2 বারের মতো লাশ কবরে রেখে এসেছিল, শুধু মাটি দিতে পারে নাই। কেন পারে নাই তা আর কাউকে বলল না, শুধু বলল সে আর এখানে কাজ করবে না, এবং তখনই চলে গেল। কবরস্থান কর্তৃপক্ষ এসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি না করে লাশটিকে আবার কবর দিয়ে নতুন দারোয়ান নিয়োগের সিদ্ধান্ত নিল। সেদিনকার মতো কাউকে না পেয়ে কবরস্থান কর্তৃপক্ষরাই গেটে তালা লাগিয়ে চলে গেল। সেদিন শুক্লপক্ষের রাতে কেউ একজন কবরস্থানে উকি দিলে দেখতে পেল নতুন কবর দেওয়া লাশটি থেকে একটা হাত বের হয়ে অতি কষ্টে হাতরে কবর থেকে মাটি সরিয়ে নিজের মাথাটা এক হাতে ধরে উঠে দাঁড়ালো। তারপর ধীরে অতি ধীরে এগিয়ে গেল মুর্দার জানাজা পড়ানোর জায়গায়। চুপচাপ সেখানে শুয়ে পড়ল। মুসলমানের ঘরে জন্ম তার, জানাজা ছাড়া কবরে থাকতেই চায় না সে। বড় কষ্ট এতে, বড়ই কষ্ট।